দর্শক, আজকে আলাপ করব মুন্সিগঞ্জ বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলো পত্রিকার কিছু হেডলাইন নিয়ে। সেটি হচ্ছে যে আমরা গতকাল যে নিউজটা করেছিলাম যে গরুর মাংস পরিবর্তে ঘোড়া মাংস বিক্রয়, এই বিক্রয়ের যে সিন্ডিকেট আমাদের মুন্সিগঞ্জের মাননীয় এসপি মহোদয় এই সংগঠনের কিছু কি বলবো ছিনতাইকারী, চোর এবং একটি সিন্ডিকেটকে কিছু সদস্যকে উদ্ধার করেছে। গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি চক্রের 4 সদস্য গ্রেপ্তার নিয়ে সংবাদ সম্মেলন করেছে এসপি মহোদয় মুন্সিগঞ্জের। ঘোড়া জবাই করে বিক্রি চক্রের মূল হোতা রাজীব গ্রেপ্তার। এই দেখেন ছবিগুলা, এই যে ছবি দেখেন ইসরায়েলের ইহুদিদের মতো চেহারা দেখছেন। ইসরায়েলের ইহুদি গোষ্ঠী আছে না, ওরকম চেহারা দেখেন। ছবি দেখেন। আচ্ছা, আর একটি খবর হচ্ছে আয়াত মেডিকেল সেন্টারের উদ্বোধন। এটা হলো কোথায়? আমাদের হাতিমারা। এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। ভালো একটি উদ্যোগ আমাদের এক ডাক্তার সাহেব করেছেন। এই ধরনের উদ্যোগ হলে আমাদের মুন্সিগঞ্জে যে সকালে যে ভিড় পড়ে, হাসপাতালে যে ভিড় পড়ে, ভিড়টা কমবে এবং চিকিৎসা পেলে সাধারণ গরিব মানুষ যাতে চিকিৎসা পায়, ওষুধপত্র পায়। আমরা দোয়া করি মানুষ ভালো থাকুক। আর আরেকটি নিউজ হচ্ছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন রহিমা শিকদার। খুব ভালো উদ্যোগ এবং এই রহিমা শিকদার খুব অনেক দিন যাবৎ সে রাজনীতি করে আসছে। আমরা দোয়া করি সে সংরক্ষিত নারী আসনে গিয়ে আমাদের মুন্সিগঞ্জের সেবা করুক। একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ এবং তাকে যাতে এমপি বানায়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তাক রহমানের নিকটে মুন্সিগঞ্জের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আরেকটি খবর হচ্ছে মুন্সিগঞ্জে রাতভর যৌথ অভিযানে 10 লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ঝাটকা উদ্ধার ও বিতরণ। খুব ভালো সংবাদ। এইভাবে যদি কারেন্ট জাল উদ্ধার করে তাহলে আমরা আগামীতে মাছ খেতে পারবো। তা না হলে কারেন্ট জাল হলে আমাদের চুনাপুটি থেকে শুরু করে সব ধরনের মাছ বিলুপ্ত হয়ে যাবে। এবার আমরা একটু বিশ্লেষণ করছি ঘোড়ার মাংসের পরিবর্তে গরুর মাংস। এই সিন্ডিকেটটা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে। এই সিন্ডিকেটের কাজই এরা খুব দক্ষ তারা কি করে এবং টেকনিক জানে ভালো। তারা বিভিন্ন এলাকায় সাধারণ লোকদের কি করে একত্র করে তাদের বোঝায় যে এই ধরনের যদি আমরা গরুর মাংস দাম বেশি, রুগ্ন ঘোড়া, বয়স্ক ঘোড়া এগুলি কম দামে কিনতে পাওয়া যায়। এগুলি তারা কি করে, এলাকার লোক ছাড়া হয় না। মাদারীপুর, শরীয়তপুর, কালকিনি এই লোকেরা পারে না। স্থানীয় যে চক্র আছে তাদের সাথে হাত করে এই ঘোড়াগুলিকে বিভিন্ন জায়গা থেকে কিনে আনার পরে এখানে মাংস প্যাকেট করে বিভিন্ন জায়গায় লিখছে। এখানে প্রতিটা লিখছে লোকদের কাছে বিক্রি করা হয়। আসলে লোকদের কাছে বিক্রি করা সবই তো লোক, হোটেলও লোক, বাহিরেও লোক, সবাই কেনে। তো মূল সংবাদটা আমাদের বোধহয় প্রচার হচ্ছে না। এটা জনগণ বলতেছে, এলাকার জনগণ বলে যে এই ধরনের খাদ্যগুলা পাবলিক খায় এবং হোটেলও যায়। এটা হলো জনগণের কথা, জনসাধারণের কথা। সত্য মিথ্যা এটা আমার মন্তব্য করা ঠিক না। তাই পত্রিকাটা লিখছে যে মাংসগুলা জনগণের কাছে বিক্রি করে। সবাই জনগণ, হোটেলও জনগণ, বাইরেও জনগণ, সবই আমরা জনগণ। তাই আমরা আমাদের মুন্সিগঞ্জ পক্ষ থেকে জনগণের দাবি যাতে এই হোতার সদস্যগুলি আটক হয়েছে
তাদের যেন এমন শাস্তি হয় যাতে পরবর্তীতে এই পদক্ষেপগুলো কেউ না নিতে পারে, এবং এই সিন্ডিকেটের যত সদস্য আছে তাদেরকে আটক করে শাস্তির আওতায় আনার জন্য মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রশাসন এসপি মহোদয়কে অনুরোধ জানিয়েছে। আল্লাহ হাফেজ। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে।